2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীরটা হচ্ছে উত্তরা, কাজপুরে চলে যাবে সায়েদাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হতো। টেম্পোরারি স্ট্যান্ডের মতো হয়েছে, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে থাকে, তারা কাউন্টারগুলি পর্যায়ক্রমে সরায় নিবে, আর অবশ্যই কাউন্টারের সামনে বাস এনে যাত্রী উঠাতে পারবে না। ঈদের 1-1.5 মাস আগে কিন্তু আমরা এই কাউন্টারগুলি বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, আমার মন্ত্রণালয়ে আমরা বসে আমরা 3 মাসের জন্য একটা সময় নির্ধারণ করেছিলাম যে ঈদের আগে অথবা এই মুহূর্তে আপনি যেভাবেই বলেন না কেন, এই রাস্তার পাশে যে কাউন্টারগুলি আছে সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে যাত্রী দুর্ভোগ হবে, কারণ যাত্রীরা এখানে এসে এই প্রক্রিয়ায় অভ্যস্ত, তাদের একটা সময় দেওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাস স্ট্যান্ডগুলি এখনো পর্যন্ত ভালো মানের বাস, এসি বাস, অথবা যেখানে অনেক বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করে, একজন যাত্রী কমফোর্ট ফিল করে, এই বাসগুলি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার উপযুক্ত কাঠামো এবং ব্যবস্থাপনা বাস স্ট্যান্ডগুলিতে নেই। সায়েদাবাদ বলেন, মহাখালী বলেন, গাবতলী বলেন, গাবতলীটা কিছুটা অ্যাকোমোডেট, আর বাকি জায়গাগুলি যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে ওখানে যাত্রীরা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। একটা হলো পরিবেশগত, আরেকটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ফ্যাসিলিটিসগত। পরিবেশ যেমন বলেন যে ভবঘুরে মানুষ, মাদকাসক্ত মানুষ, আমাদের শ্রমিকদের লাইফটা তো ওভাবে বাস শ্রমিকদের ডেভেলপ হয় নাই। তারা একটা কাপড় গায়ে, নোংরা কাপড়ে দেখা গেল দিনের পর দিন কাজ করছে, বাস স্ট্যান্ডে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ফ্লোরের উপর শুয়ে আছে, এরকম আপনি পাবেন অনেককে। তো সেখানে সাধারণত একটু মননশীল যাত্রীরা যেতে চান না, সামর্থ্যবান যাত্রীরা যেতে চান না। ওখানে গিয়ে ওয়েট করার জায়গা নাই, ভালো টয়লেট নাই, এসি তো নাই, তারপর ব্যবস্থাপনাটাই নাই। অর্থাৎ সোহাগ বলেন, গ্রিন লাইন বলেন, যারা এরকম একটু প্রসিদ্ধ হয়েছে এই ব্যবসায়, তারা ওখানে ওই ফ্যাসিলিটি রাখেনি। তার মানে হচ্ছে যাত্রীরা বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠবে এভাবে তারা হ্যাবিচুয়াল না। কারণ তো আমি বলেছি কেন হ্যাবিচুয়াল না। আবার বেসরকারিভাবে বাস যেগুলি আছেন তারা এখানে দীর্ঘদিন ধরে ওই ফ্যাসিলিটির কারণে করছেন। আপনি আধা ঘন্টা আগে গেলে কি করতে পারছেন, বসার একটা জায়গা আছে, লাগেজটা রাখছেন, ওয়াশরুম আছে, এসি আছে, আপনি অপেক্ষা করছেন, এসি বাসে চলে যাচ্ছেন। এই ফ্যাসিলিটিগুলি করা হয়নি, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাস স্ট্যান্ডগুলি, এই ফ্যাসিলিটিগুলি সিটি কর্পোরেশন এনশিওর করবে। টয়লেট, ফ্যানগুলি যাতে চলে, ওয়েটিংয়ের জন্য বড় রুম, এই ফ্যাসিলিটি করবে, তাদেরও কিছুটা সময় লাগবে। এটা হয়ে গেলে 3 মাস পর তারা ওখানে যাবে। এটা প্রিভিউ মিটিং 2-3 দিন আগে হয়েছে মাত্র, সেখানে এই সময়টা আর 1 মাস বাড়িয়ে করা বার্তা দেওয়া হয়েছে। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে, তারা এগ্রি করেছে। আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে তারা পরিবেশটা এনশিওর করবে, যাতে তার মানুষ নিরাপদ থাকে, সাফিসিয়েন্ট স্ট্রিট লাইট থাকে, সিসি ক্যামেরা থাকে, মানুষ মানে উৎসাহিত হয় ওখানে যেতে, নিরাপত্তা জানিত। এটা মেট্রোপলিটন পুলিশ করবে। এই পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি। আমার হয়তো মনে হচ্ছে যে 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি বাস স্ট্যান্ডগুলিতে সারা দিন বাস থাকে, ওখানে ওয়ার্কশপ হয়ে গিয়েছে। একটি বাস 8-10 দিন ধরে ওখানে রং করছে, ডেন্ট করছে, ইঞ্জিন ডাউন দিয়ে আবার সেটা রিসেট করছে, এরকম চলছে। এটা ওখানে চলবে না। আমরা ডিপো করার জন্য পরিকল্পনা নিয়েছি, একটা 300 ফিটে, একটা হচ্ছে কাজপুরে যেটা আমরা ডিপো করছি সেটা স্ট্যান্ডই হয়ে যাবে, সায়েদাবাদ স্ট্যান্ড আস্তে আস্তে কাজপুরে চলে যাবে। ফুলবাড়ি স্ট্যান্ডটা চলে যাবে কিরানীগঞ্জে, আপনি জেলখানার ঠিক অপোজিটে। গাবতলীটা চলে যাবে হিমায়তপুরে। এরকমভাবে টার্মিনালটা শিফট হবে, কিন্তু এখনই হচ্ছে না, এখন ডিপো হিসাবে ওখানে ব্যবহার হবে। আর এখান থেকে গাড়ি ছাড়বে, কিন্তু গাড়িগুলি আসবে আবার কখন, গাড়ি ছাড়ার যে সময় আছে তার আগে আসবে এবং গাড়ি এখান থেকে ছেড়ে যাবে। স্ট্যান্ড হিসেবে ব্যবহার হবে, নট বাসের ওই যে ডিপো হিসেবে ব্যবহার হবে। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে
সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীরটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়েদাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে। অর্থাৎ এভাবে শিফট হচ্ছে আপনার ওটাকে বিবেচনায় নিয়ে। আর এটা আমরা এনশিওর করতে চাচ্ছি যে কলাবাগান, কল্যাণপুর, যে সমস্ত জায়গায় কাউন্টার, এসি কাউন্টারকে অথবা অনেকগুলি বেসরকারি বাসের কাউন্টারকে কেন্দ্র করে টেম্পোরারি স্ট্যান্ডের মতো হয়েছে, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে থাকে, তারা কাউন্টারগুলি পর্যায়ক্রমে সরায় নিবে। আর অবশ্যই কাউন্টারের সামনে বাস এনে যাত্রী উঠাতে পারবে না। এটা আমরা মোটামুটি এই পদক্ষেপ আমরা নিয়েছি। আর আপনার একটা কথা একটু বলতে হবে ওনার,